ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মোট ২,৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো বাছাই কার্যক্রম গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে নিযুক্ত বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই যাব ঢাকার বিভাগীয় কার্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। যাচ্ছি তার কাছে। মৌসুম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি আগামী আরো 2 দিন চলবে। তো এই বাছাই কার্যক্রম সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আসলে এই যাচাই বাছাই কার্যক্রম এটি আসলে আগামী 2 দিনই আসলে পুরোদমে চলবে। আজকে যেহেতু শুক্রবার ছাড়াও আজকে আমরা এখানে শুরুতেই এসেছিলাম কার্যঘণ্টার শুরুতে, তখনই আমরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যে ভিতরে আমরা যাই এবং তাদের সাথে আমরা জানার চেষ্টা করি যে আসলে আজকে এই শুক্রবারে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কি কার্যক্রম আছে এবং তা কোন পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে যেটি বলা হয়েছে যে আজকে আসলে পুরোদমে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজটি চলছে না, এবং আজকে সেখানে আমরা গিয়েছিলাম এবং আমরা সেখানে দেখেছি যে সহকারী রিটার্নিং অফিসারদের একটি সভা, সেই সভাটি আজকে অনুষ্ঠিত হবে এবং তাদের তরফ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকালকে সকাল 9টা থেকে আবার তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখবেন এবং তখন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিষয়ে তারা গণমাধ্যমের কাছে ব্রিফিং করবেন, আনুষ্ঠানিক বিবৃতি দিবেন এবং সেখানে তারা আপডেটগুলো জানাবেন, সিদ্ধান্ত জানাবেন এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিষয়ে, কোন মনোনয়নপত্রগুলো থাকছে, কারটা থাকছে না, এই বিষয়গুলো। কালকে 9টার সময় থেকে এটি আবার শুরু হবে এবং যেহেতু 4 জানুয়ারি সেটি হচ্ছে শেষ সময় এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য, সেই শেষ সময়ের মধ্যে আমরা সর্বশেষ চূড়ান্ত যে সিদ্ধান্ত এবং চূড়ান্ত যে ফলাফল, চূড়ান্ত যে সিদ্ধান্তটি এই রিটার্নিং অফিসাররা দেবেন সে সম্পর্কে আমরা জানতে পারবো। মারফি, ধন্যবাদ তানভীর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের খুলনার সহকর্মী শেখ আল এহসানকে। তার কাছে আমরা এখন যাব। এহসান, কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো, বাতিল করা হলো কতজনের? মারফি, খুলনায় আজ 5 এবং 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ চলছে। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম চলছে। তো আজকে প্রথম যে 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, সেখানে একজন প্রার্থীর জাতীয় পার্টির প্রার্থী, একমাত্র খুলনার একমাত্র নারী প্রার্থী ছিলেন, তার মনোনয়নপত্রটা বাতিল করা হয়েছে এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী আছেন তার প্রার্থীতা অন্তত 1 ঘন্টার জন্য স্থগিত রাখা হয়েছে। এখানে কারণ যেটা দেখানো হয়েছে, জাতীয় পার্টির প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা সনদ জমা দেননি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী যিনি আছেন তিনি তার টিআইএনের কাগজ জমা দেননি। সব মিলিয়ে গতকাল আমাদের খুলনা 1 আসনের এবং এর আগের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর খুলনা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। গতকাল এবং আগের দিন যে যাচাই বাছাই হয়েছে তাতে 3 জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং এখন যেটা আছে, আজকে দেখলাম 2 জনের আপাতত বাতিল হয়েছে, আর এরপরে যেটা হবে 6 আসনের বাছাই চলছে। মারফি, আপনাকে জানাতে চাই এই 2 আসনে 6 জন করে মোট প্রার্থী রয়েছেন। এর মধ্যে কতজন থাকবেন এরপরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সেটাই দেখা যাবে। আর একটা বলতে চাই, খুলনায় মোট ভোটার রয়েছে 20,76,000-এর কিছু বেশি। ভোটারদের মধ্যে বেশ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। মারফি, শেখ আল এহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে আমরা একটু রংপুরে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহার মান্নান। যাচ্ছি তার কাছে। মাজহার, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। এখানে আজ এই মুহূর্তে রংপুর 3 আসনের যে মনোনয়ন পত্রগুলো ছিল, অর্থাৎ 10 জন মনোনয়ন দাখিল করেছিলেন, সেগুলো যাচাই বাছাই কার্যক্রম চলছে। এখনকার তথ্য অনুযায়ী কিছুক্ষণ আগে তৃতীয় লিঙ্গের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব আনোয়ারা ইসলাম রানী, তার মনোনয়ন পত্রটি বৈধ হয়েছে। তারও আগে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, যিনি দলটির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে বিএনপির প্রার্থী জনাব শামসুজ্জামান শামু, তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী জনাব আমিরুজ্জামান পিয়াল, তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জনাব আব্দুল কুদ্দুস, তারও মনোনয়নপত্র
বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে আরেকটি বাতিল করা হয়েছে, সেটি স্বতন্ত্র প্রার্থী যিনি বিএনপির হয়ে লড়েছিলেন এর আগের ভোটগুলোতে, জনাব রিটা রহমান। তার অসঙ্গতি থাকার কারণে যে 10 জন যে ভোটারের যে অসঙ্গতি থাকে সে কারণে তাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাসদ মাসবাদী যেমন আনোয়ারুল ইসলাম বাবলু তাকে পেন্ডিং রাখা হয়েছে হোল্ডিং ট্যাক্সের কারণে, এবং অন্যান্য এখন যে বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আলম দুটি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এর মধ্যে 13 জনের বৈধ হয়েছে এবং জাতীয় পার্টির জনাব মনজুম আলী দ্বৈত নাগরিকত্বের কারণে রংপুরে 1 আসনে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এবং এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রার্থীদেরকে কথা বলা হচ্ছে এবং তারা সবাই সেটি মানছেন বলেও আমরা যেটা ধারণা করছি।